হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 11-এর প্রশ্নবিচিত্রা রায়মার্টিন থেকে ক্লাস 11-এর 2025-এর জন্য সেমিস্টার 1-এর জন্য বায়োলজি করব, অর্থাৎ জীববিদ্যা করব। ঠিক আছে, তো তোমাদের এমসিকিউ কোশ্চেন দেখতেই পাচ্ছ, এতে নিউমেরিক্যাল তেমন কিছু নেই, তাই এমসিকিউ কোশ্চেনগুলো অ্যান্সারগুলো আমি দাগ দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো দেখো একটা করে বলছি, দেখে নাও, আর তোমরা তারপর স্ক্রিনশট তুলে নেবে। ঠিক আছে, তো কোশ্চেন দেখো, এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার তোমাদের, আর এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। এরপরে আস্তে আস্তে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও আসবে, আর তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কী হবে, প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমার প্লেলিস্ট আছে, প্লেলিস্টে যাবে, সেখানে দেখবে কোশ্চেন ব্যাংক 2025-এর জন্য সায়েন্সের প্লেলিস্ট করে দেওয়া আছে, এমনি নর্মাল সাবজেক্টও করে দেওয়া আছে 2025-এর জন্য, সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে, আর দেখো এখানে কোশ্চেন ক্যাটাগরিকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ট্রিপল স্টার, একটা হচ্ছে ডবল স্টার, একটা হচ্ছে সিঙ্গেল স্টার, আর একটা স্টারই নেই। ঠিক আছে, তো ট্রিপল স্টার মানে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। দেখো এটা দেখো, যেমন এটা 11-এ পড়েছে, কত 3 সালে পড়েছে, 6 সালে পড়েছে, 7 সালে পড়েছে, 13 সালে পড়েছে, 14 সালে পড়েছে, 22 সালে পড়েছে, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ঠিক আছে, তো সেই জন্য এইগুলো হচ্ছে সব ট্রিপল স্টার দেওয়া আছে। ঠিক আছে, তারপর একটু একটু যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো ডবল স্টার, আর একটু কম ইম্পর্টেন্ট সেগুলো সিঙ্গেল স্টার, আর যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো ইম্পর্টেন্ট নয়, কিন্তু তার মধ্যে 2-1টা হয়তো আমি করে দিয়েছি, বাকিগুলো করাইনি। ঠিক আছে, আর এটা খুব ছোটো চ্যাপ্টার, এখান থেকে বেশি কোশ্চেন আসেও না, 2-1টাই আসে। ঠিক আছে, চলো শুরু করছি, স্ক্রিনশট তুলে নেবে। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেন, একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন সম্প্রদায়ের জীব প্রজাতি সামগ্রিক বৈচিত্র্যকে কী বলে? দেখো অপশানটা আমি দাগ দিয়েছি, সি, গামা বৈচিত্র্য বলে। ঠিক আছে, তারপর 2, ট্যাক্সোনমির গুরুত্ব বা প্রয়োজনীয়তা হলো অপশান বি, সবকটি। মানে কী কী তাহলে? সুনির্দিষ্ট সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে নির্দিষ্ট জীবদের শনাক্তকরণ, শ্রেণীবিভাগ ও নামকরণ করা। বি হচ্ছে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে আন্তঃসম্পর্ক, জীবের উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে বিজ্ঞানসম্মত জ্ঞান লাভ করা। সি, বিজ্ঞানের অন্যান্য শাখাকে সমৃদ্ধ করা। আর অপশান ডি হচ্ছে সবকটি, তাহলে সবকটি হবে। ঠিক আছে, 3, প্রদত্ত কোনটি দ্বিপদ নামকরণের নিয়ম? অপশান হচ্ছে ডি, মানে সবগুলোই। তাহলে দ্বিপদ নামকরণ, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভালো করে মনে রাখবে। তো দ্বিপদ নামকরণ কীভাবে করা হয়? ঠিক আছে, দেখো প্রথম 1 নম্বর হচ্ছে, এরা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম লেখার সময় নিম্নরেখিত আন্ডারলাইন করতে হবে, নিচে আন্ডারলাইন করতে হবে। বিজ্ঞানসম্মত নাম সবসময় বাঁকা হরফে লিখতে হবে, ইটালিক অক্ষরে লিখতে হবে। নামকরণের সময় গণের নামের প্রথম অক্ষর বড় হরফে এবং প্রজাতির নামের প্রথম অক্ষর ছোট হরফে লিখতে হবে। তাহলে অপশান ডি হচ্ছে সবকটি করতে হবে। ঠিক আছে, 4, দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন ক্যারোলাস লিনিয়াস, অপশান এ। ঠিক আছে, 5, কোনো জীবকে তার প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করাই হলো কি? এ, ইনসিটু সংরক্ষণ। এ হলো ইনসিটু সংরক্ষণ। ঠিক আছে, 5টা হয়ে গেল, 5টা কোশ্চেন দুবার রিপিট হয়েছে, জাস্ট আমি পিডিএফ তৈরি করেছিল, কোশ্চেনটা দুবার চলে এসছে। তো 6, কোনো জনগোষ্ঠীকে অথবা জীবদের জননকোষ, বীজ, রেণু ইত্যাদিকে তাদের প্রাকৃতিক বাসস্থানের বাইরে মানুষ্য সৃষ্ট কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করার পদ্ধতিকে কী বলা হয়? এক্সিটু। যেখানটা নিজস্ব সেটা হচ্ছে ইনসিটু, যেটা বাইরে হলে এক্সিটু। ঠিক আছে, আচ্ছা অবশ্যই স্ক্রিনশট তুলে রাখো, আচ্ছা এখান থেকে স্ক্রিনশট তোলো, এবার হেডিংটা নিয়ে স্ক্রিনশটটা তুলে নাও। ঠিক আছে, চলো ফার্স্টে 4টে তোলো, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে 4টে তোলো। ঠিক আছে, তারপর 5, 6টা তুলে নাও। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো? দেখো আমি, আচ্ছা ঠিক আছে, একটু বাড়ি দিচ্ছি, চলো এই স্টারগুলোকে চাপা দিয়ে দিচ্ছি, বাড়ি দিচ্ছি একটু। ঠিক আছে, চলো বাড়ি দিলাম, এবার ভালো করে স্ক্রিনশট তোলো। ঠিক আছে, 6 পর্যন্ত তুলে নিয়েছো। চলো 7 থেকে, অতি নিম্ন তাপমাত্রায় -196°C জীবদের ক্ষুদ্রতম অংশ যথা গ্যামেট, কলা, পরাগরেণু, বীজ, ভ্রূণ প্রভৃতি সংরক্ষণ করাকে পদ্ধতিকে কী বলা হয়? ক্রায়ো সংরক্ষণ, অপশান এ। ডি, বায়োডাইভার্সিটি হটস্পট নির্ধারণের শর্ত হলো কি? অপশান ডি, মানে সবগুলোই। তাহলে কী কী? এ হচ্ছে কোনো অঞ্চলে অধিক সংখ্যক স্থানিক বা এন্ডেমিক প্রজাতির উপস্থিতি, অবশ্যই এটা ঠিক। 2 নম্বর হচ্ছে কোনো অঞ্চলে অধিক সংখ্যায় বিলুপ্তপ্রায় প্রজাতির উপস্থিতি, এটাও ঠিক। আর বহিরাগত প্রজাতির প্রভাব নিষেধ, এটাও ঠিক। অপশান ডি হচ্ছে সবগুলো, তবে এখানে সবগুলোই হবে, এগুলো মনে রাখবে। ঠিক আছে, আর দেখো এটা লেখা আছে সংসদ মক টেস্ট সেট 11, এটা কিন্তু এইগুলো কিন্তু বেশি করে মনে রাখবে। ঠিক আছে, সংসদ থেকে তোমাদের দেওয়া আছে। 9, লিনিয়াসের হায়ারকিতে মোট ট্যাক্সার সংখ্যা কটা? অপশান এ, 7। ঠিক আছে, 10, প্রদত্ত কোন দুটি দ্বিপদ নামকরণে ব্যবহার করা হয়? অপশান ডি, গণ ও প্রজাতি। ঠিক আছে, আচ্ছা এইখান পর্যন্ত স্ক্রিনশট তোলো, 5 থেকে তুলতে পারো, 6 থেকে 10 পর্যন্ত তুলে নাও। ঠিক আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি এদিকে।
10 পর্যন্ত তুলে নাও, ঠিক আছে। চলো তারপর হচ্ছে 11 থেকে, প্রদত্ত ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলির মধ্যে কোনটি সঠিক কোন? অপশান হচ্ছে সি। এটা কেটে দিয়েছে, আমি কাটিনি, বই থেকেই কাটা আছে। এইখান থেকে দেখো পাশে লিখে দিয়েছে, আমি আন্ডারলাইন করে দিয়েছি। প্রজাতি, তারপর গণ, তারপর বর্গ, তারপর গোত্র, অপশান সি, ঠিক আছে। এটা আমি কাটিনি, এটা বই থেকেই কাটা আছে। আর এটা তারপরে ওরা নিজেরা ঠিক করে দিয়েছে। আমি কি করেছি, এখানে টিকটা মেরেছি আর এখানে আন্ডারলাইন করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে। চলো নেক্সট 12, ফাইলোজেনেটিক শিলাবিন্যাস যেটির উপর ভিত্তি করে হয় সেটি হলো কি? অপশান বি, বিবর্তনজনিত সম্পর্ক, ঠিক আছে। তো 13, যে সকল জীবগোষ্ঠী একে অপরের সঙ্গে মুক্তভাবে জননে লিপ্ত হতে পারে প্রকৃতিগতভাবে এবং জননে সক্ষম অপত্য উৎপন্ন করে তাদের বলা হয় কি? অপশান সি, প্রজাতি, ঠিক আছে। 14, যে প্রজাতি পরিবেশে খুব কম সংখ্যক বর্তমান থেকে অন্যান্য প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে সাহায্য করে তাকে বলা হয় কি? অপশান সি, কিস্টোন প্রজাতি, ঠিক আছে। 15, ইনসিটু সংরক্ষণের একটি উদাহরণ হল কী হবে? বায়োস্ফিয়ার রিজার্ভ। ইনসিটু সংরক্ষণ হবে বায়োস্ফিয়ার রিজার্ভ। আচ্ছা স্ক্রিনশট তোলো, 11 থেকে স্ক্রিনশট তুলে নাও, 11 থেকে 15 পর্যন্ত স্ক্রিনশট তুলে নাও, 11 থেকে 15 পর্যন্ত স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে। আমি একটু বড় করে দিই তাহলে, 11 থেকে 15 পর্যন্ত স্ক্রিনশট তুলে নাও। দেখো এগুলো পরীক্ষার সময় স্ক্রিনশট হিসেবে পড়ে যাবে, পিডিএফ করে রাখবে ফাইল করে, ফাইল যদি নাও থাকে সিম্পল স্ক্রিনশট তুলে রাখবে, সেগুলো কাজে লাগবে। কেউ যদি লিখতে চাও লিখতে পারো, ঠিক আছে। তো আমার মতে স্ক্রিনশট তুলে নেওয়া ভালো। তো চলো 15 হয়ে গেল। 16 থেকে দেখো, বলছে IUCN দ্বারা প্রকাশিত রেড ডাটা বুক হলো কোনটা? অপশান বি, বিপন্ন প্রজাতির তালিকা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো স্টারগুলো দেখো, এবার দেখো স্টার ডবল স্টার চলে এসছে, মানে ট্রিপল স্টার চলে গেছে, মানে এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে 17, হারবেরিয়াম উদ্ভিদে নমুনাকে সংরক্ষণ করা, হারবেরিয়াম উদ্ভিদ 17, হারবেরিয়াম উদ্ভিদ নমুনাকে সংরক্ষণ করার জন্য কোন পদ্ধতি অবলম্বন করা হয়? 17, অপশান হচ্ছে বি, শুকনো, ড্রাইং, ঠিক আছে। হারবেরিয়াম হলেই মনে রাখবে ড্রাইং, শুকনো। দেখো এটা সংসদ নমুনা প্রশ্ন 2024, ঠিক আছে। তো চলো এখানে স্ক্রিনশট তুলে নাও তো, কারণ এখানে একটু অন্যরকম আছে, তো এটা স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে। ঠিক আছে চলো তুলে দিলাম। 18, IUCN এর সম্পূর্ণ নাম, এটা কিন্তু একবার পরীক্ষায় পড়েছে, আবার সেটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো বি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, ঠিক আছে। সব বইতেই দেওয়া আছে এগুলো, তুমিও দেখে নেবে। 19, বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তক হলেন কে? রোজেন, ঠিক আছে। 20, একটি অঞ্চলের বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য দেখা যায় তা হলো আলফা বৈচিত্র্য, ঠিক আছে। 21, পৃথিবীতে ও ভারতে জীববৈচিত্র্যের হটস্পটের সংখ্যা হলো যথাক্রমে, পৃথিবীতে হচ্ছে 36 আর ভারতে হচ্ছে 4, এটা অপশান ডি, 36 আর 4, এটা 36.4 নয়, 36 আর 4, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো এটা স্ক্রিনশট তুললাম এখানে পর্যন্ত। আচ্ছা আরেকটা বলে দিচ্ছি, প্রদত্ত কোনটি ভারতের বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত নয়? কোনটা? সি, গাঙ্গেয় সমতল, ঠিক আছে। আর আচ্ছা 24টা বলে দিই, এই 23টা সমগ্র জীববৈচিত্র্যে প্রদত্ত কোনটি সর্বাধিক প্রজাতি পাওয়া যায়? ফাঙ্গি মনে সব থেকে বেশি পাওয়া যায়, ঠিক আছে। তো স্ক্রিনশট তুলে নাও, 18 থেকে 23 পর্যন্ত স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে। একটু বাড়িয়ে দিচ্ছি, চলো একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। চলো নেক্সট 23 হয়ে গেল। 24 থেকে 24 কী বলছে দেখো, বলছে ক্যারোলাস লিনিয়াস রচিত পুস্তকটি হলো কি? সিস্টেমা ন্যাচুরি, অপশান সি। 25, ট্যাক্সোনমির উপাদানগুলি হলো অপশান ডি, সবগুলি। তাহলে কী হবে? ট্যাক্সোনমির উপাদানগুলি কী হবে? নামকরণ, শ্রেণীবিন্যাস, শনাক্তকরণ, সবগুলি হবে তাহলে, ঠিক আছে। 26, সিস্টেমেটিক্স বলতে কী বোঝায়? অপশান সি, জীবদের বৈচিত্র্য এবং তাদের মধ্যে সম্পর্ক নির্ধারণের পদ্ধতি, ঠিক আছে। 26, তাহলে এখানে পর্যন্ত স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে। ঠিক আছে তাহলে তুলে দিলাম। 27 থেকে দেখো, বলছে ক্যাটাগরির অধক্রমিক সজ্জাক্রমকে বলা হয় কি? সি, হায়ারকি। 28, বটগাছে বিজ্ঞানসম্মত নাম হলো ফাইকাস বেঙ্গালেনিস এল। এই সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? অপশান সি, এল হরফটি বিজ্ঞানী নিলিয়াসকে সূচিত করে, ঠিক আছে। 29, প্রদত্ত 4টি নামের মধ্যে কোনটি দ্বিপদ নামকরণের নিয়ম অনুযায়ী লিখিত?
অপশান বি সোলেনাম মেলানোগ্লেনা, ঠিক আছে, অপশান বি। তারপর হচ্ছে 30, ট্যাক্সোনমি জনক হলেন কে? ক্যারোলাস লিনিয়াস, ট্যাক্সোনমি জনক কে? ক্যারোলাস লিনিয়াস। 31, ম্যালাস এই বিজ্ঞানসম্মত নামের ক্ষেত্রে গণ ও প্রজাতির নাম একই পদ দিয়ে তৈরি হয়, একে বলা হয় কি? 31 অপশান ডি টোটোনিম, ঠিক আছে। আচ্ছা এখানে পর্যন্ত তোলো তো আগে, তারপরে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তো টোটোনিম পর্যন্ত তোলো। 27 থেকে 31 পর্যন্ত তুলে নাও, 27 থেকে 31 পর্যন্ত তুলে নাও, 27 থেকে 31 পর্যন্ত তুলে নাও, ঠিক আছে। চলো তারপর 32 কি বলছে দেখো, প্রদত্ত কোনটি ট্যাক্সনের অন্তর্গত নয়? অপশান ডি জীব বৈচিত্র্য ট্যাক্সনের অন্তর্গত নয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো এখানে সবই ইম্পর্টেন্ট। এখানটা হোমোনিম কি? অপশান এ একই নামযুক্ত দুটি ভিন্ন ট্যাক্সা। হোমোনিম হলো একই নামযুক্ত দুটি ভিন্ন ট্যাক্সা, অপশান এ। 33 হয়ে গেল। 34, আচ্ছা এখানটা স্ক্রিনশট তুলে রাখতে পারলে পারো, এখানটা স্ক্রিনশট তুলে রাখতে চাইলে তুলে রাখতে পারো, ঠিক আছে। 34, দুটি ভৌগোলিক অঞ্চলের বিচ্ছিন্নতার ফলে সৃষ্ট প্রজাতিকে বলা হয় কি? অপশান বি অ্যালোট্রপিক প্রজাতি। 35, দেখো 35-এ দুটো বিবৃতি দিয়েছে, মানে একটা বিবৃতি দিয়েছে আর কারণ দিয়েছে। এই বিবৃতি কোনটা ঠিক কোনটা ভুল, বা দুটোই ঠিক কিনা দুটোই ভুল কিনা সেটা বলতে হবে। প্রজাতি হলো জিনগতভাবে একটি বদ্ধ সিস্টেম, এটা হলো বিবৃতি। কারণ কি বলছে? দুটি ভিন্ন প্রজাতির মধ্যে জিনগত বিচ্ছিন্নতা প্রধান বাধা সৃষ্টি করে। অপশান এ কি বলছে? এ ও আর উভয় ঠিক, ঠিক আছে। দেখো শুধু ঠিক বললেই হবে না, দুটো ঠিক হতেই পারে, কিন্তু ভালো করে দেখো এটা কী লেখা আছে। আর হলো মানে যে কারণটা বলেছে সেটা, এই যে বিবৃতি বলেছে তার যথেষ্ট ব্যাখ্যা, এইটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ধরো দুটো কোশ্চেন দিচ্ছে, দুটো দুরকম, ঠিক আছে। ধর বললাম এটা ডান হাত এটা বাঁ হাত, সেটা ঠিক হতেই পারে, কিন্তু যদি বলে এই ডান হাতটা বাঁ হাতের সঙ্গে সংযুক্ত, ঠিক কিনা ভুল এইভাবে বলতে হবে, তখন এই কারণটা ব্যাখ্যাটা করতে হবে, ঠিক আছে। এইটা ভালো করে, এই কোশ্চেনগুলো ভালো করে পড়বে, এগুলো কিন্তু ভেরি টাফ কোশ্চেন, মানে এই কোশ্চেনের টাইপটা টাফ কোশ্চেনটা টাফ নয়, ঠিক আছে। চলো 36, ভারতের প্রথম জাতীয় উদ্যান কি? এ উত্তরাখণ্ডের জিম করবেট, ঠিক আছে। 37, অভয়ারণ্য কোথায় থাকে? বি রাজ্য সরকারের অধীনে। 38, যে সংরক্ষিত স্থান কোর অঞ্চল, বাফার অঞ্চল এবং ট্রানজিশন অঞ্চল নিয়ে গঠিত সেটি হলো সি বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। 38-এর বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। এখানে স্ক্রিনশট তুলে রাখো তো 38 পর্যন্ত স্ক্রিনশট তোলো, ঠিক আছে। চলো 39, বায়োস্ফিয়ার রিজার্ভে যে অঞ্চল আইনগতভাবে সংরক্ষিত এবং যেখানে মানুষের কার্যকলাপ নিষিদ্ধ তা হলো কি? অপশান এ কোর অঞ্চল। এটা নিটে পড়েছিল 2017, ইম্পর্টেন্ট কোশ্চেন। 39-এর এ হলো তাহলে, ঠিক আছে। 40, পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ হলো কি? সুন্দরবন। 41, এক্সিটু সংরক্ষণ এর উদাহরণ হলো কি? এক্সিটু যেখানে, দেখো এক্সিটু মানে হচ্ছে যেখানে জিনিস সেখানেই থাকবে। সিড ব্যাংক, চিড়িয়াখানা, উদ্ভিদ উদ্যান, অপশান ডি সবগুলি, তাহলে সবগুলি হবে। সিড ব্যাংক, চিড়িয়াখানা, উদ্ভিদ উদ্যান সবগুলি হলো। বোটানিক্যাল গার্ডেন বলছে, বোটানিক্যাল গার্ডেনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি? বোটানিক্যাল গার্ডেন মনে রাখবে এক্সিটু, সেটা কাজ কি? এখানে জার্ম প্লাজম এক্সিটু সংরক্ষণ করা হয়। দেখো বললাম এক্সিটু, এখানে জার্ম প্লাজমের এক্সিটু সংরক্ষণ করা হয় বোটানিক্যাল গার্ডেন, এক্সিটু, এবং এখানে কী করা হয়? জার্ম প্লাজম, ঠিক আছে। তাহলে 42-এর বি। তো এইখানকার স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে। দেখতে পাচ্ছ সরি, আশা করি দেখা যাচ্ছে, ঠিক আছে। চলো এবার দেখো এই যে 43 থেকে দেখো এখানে স্টার আর নেই, এখানে পর্যন্ত 42 পর্যন্ত স্টার আছে, কিন্তু 43 থেকে স্টার আর নেই, ঠিক আছে। সেই জন্য আমি কী করেছি, বেশি আর করে দিইনি, দেখো যেখানে লেখা আছে সংসদ নমুনা প্রশ্ন শুধু সেইগুলো করে দিয়েছি, ঠিক আছে। স্ক্রিনশট তোমরা তুলে রাখতেই পারো, কিন্তু আমি যেগুলো সংসদ নমুনা প্রশ্ন দেওয়া আছে সেগুলি করে দিয়েছি, তাহলে তবে আমাদের সিলেবাস শেষ হবে, ঠিক আছে। আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলি আমি করাচ্ছি, যেগুলো পরীক্ষায় পড়তে পারে। তো এইখানে দেখো 45, কোনো উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন সমগ্র বিশ্ব জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে উদ্ভিজ বস্তু আদান প্রদানের জন্য সংযোগ রক্ষা করে, এই ঘটনাকে কী বলা হয়? অপশান সি জার্ম প্লাজম বিনিময়, সংসদ নমুনা সি, অপশান সি জার্ম প্লাজম বিনিময়, ঠিক আছে। 45-এর সি হয়ে গেল, এখানে দিইনি। 46, শিক্ষাক্ষেত্রে জুওলজিক্যাল পার্কের গুরুত্বপূর্ণ ভূমিকা কোনটি? কী হবে? অপশান বি বন্যপ্রাণী সংরক্ষণের জন্য সচেতনতা বৃদ্ধি করা, ঠিক আছে। 46-এর অপশান বি, ঠিক আছে। দেখতে পাচ্ছ তো? আচ্ছা 49 কী বলছে? একটি অতি জীব বৈচিত্র্যপূর্ণ দেশ কী হবে? ব্রাজিলে কিন্তু অনেক রকম কী থাকে? প্রাণী থাকে, ঠিক আছে, প্রাণী উদ্ভিদ সবই থাকে। ট্যাক্সন, এই যে অ্যামাজন অভিযান, সেটা কিন্তু ব্রাজিলে, ঠিক আছে। যদি ভুল বলি এবার কেউ সংশোধন করে দিও, আমার মনে হয় অ্যামাজন অভিযান নয়, অ্যামাজন জঙ্গলটা ব্রাজিলে, ঠিক আছে। যদি ভুল বলি কেউ ঠিক করে লিখতেই পারো, আমার কোনো অসুবিধা নেই, জানার কোনো শেষ নেই, তবে আমি যতটুকু জানি ব্রাজিলেই হচ্ছে অ্যামাজন। তো ট্যাক্সন শব্দটি ব্যবহৃত হয়
ডি ট্যাক্সোনমিক হায়ারার্কি যে কোনো পর্যায়ে বোঝাতে। ট্যাক্সোনমি শব্দটি কেন ব্যবহৃত হয়? অপশান ডি ট্যাক্সোনমিক হায়ারার্কি যে কোনো পর্যায়ে বোঝাতে। ঠিক আছে। 51 ট্যাক্সোনমির বৃহত্তম একক কী? ট্যাক্সোনমির বৃহত্তম একক কী এবং ক্ষুদ্রতম একক কী? ঠিক আছে, বৃহত্তম একক হচ্ছে অপশান এ রাজ্য, আর সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে প্রজাতি। এখানে থাকবে সবথেকে ট্যাক্সোনমি বৃহত্তম একক কে থাকবে বা উপরে কে থাকবে? রাজ্য, সবচেয়ে ক্ষুদ্র কে থাকবে? প্রজাতি, সবচেয়ে ক্ষুদ্র কে থাকবে? প্রজাতি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো স্ক্রিনশট তুলে নেবে, ঠিক আছে। তো আমি প্রথম থেকে আবার দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট ফটাফট তুলে নেবে। এবার একবার তুলেছো আশা করছি, যদি না তুলো আরেকবার তুলে নাও। এখান তো 5 পর্যন্ত তুলে নাও, ঠিক আছে। সরিয়ে দিলাম। এখান থেকে 6 থেকে 10 পর্যন্ত তোলো, 6 থেকে 11 পর্যন্তই তোলো, ঠিক আছে। 6 থেকে 11 তুলেছো, হলো। 12 থেকে 17 পর্যন্ত তুলে নাও, 12 থেকে 17, ঠিক আছে। 18 থেকে 25 পর্যন্ত তোলো, 18 থেকে 25, ঠিক আছে। 26 থেকে কত? 32 পর্যন্ত তোলো, 32 কি 33, 26 থেকে 33 তুলে নাও, ঠিক আছে। চলো 26 থেকে 33 তুলে নিয়েছো। তারপর 34 থেকে তোলো 40 পর্যন্ত, 34 থেকে 40 পর্যন্ত তোলো, ঠিক আছে। তারপর 40 থেকে এইখানটা তুলে নাও, ঠিক আছে। এইখানটা ভালো করে তুলে নাও, ঠিক আছে। আর লাস্টে এই কটা তুলে নাও, দেখো যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো, ঠিক আছে। তোমরা এই কোশ্চেনগুলো করতে পারো, তোমাদের ব্যাপার, আমি কিন্তু করালাম না, ঠিক আছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ভিডিওটাকে, আর কমেন্ট করে জানাও কোন চ্যাপ্টারটা আগে দিলে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। আর কেমন লাগলো ক্লাসটা সেটাও কমেন্ট করে জানিও, ঠিক আছে। যত তোমরা কমেন্ট করবে, লাইক করবে, তত কিন্তু আমার ভিডিও বানাতে আগ্রহ জাগবে, ঠিক আছে। তবেও আমি ভিডিও বানাবো, কিন্তু কমেন্ট লাইক করলে, ঠিক আছে, আমার কিন্তু ভালো লাগবে, তাহলে বেশি এনার্জি নিয়ে ভিডিও বানাতে পারবো, ঠিক আছে। থ্যাংক ইউ।